ক্লাস হলো বিষয়বস্তু হলো ডিকোডার। তাহলে ডিকোডার ব্যাপারটা জানতে হবে। এর আগে আমরা মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সার করেছি। ডিকোডার হলো এটাও একটা কম্বিনেশনাল সার্কিট, মানে এর আউটপুট সবসময় ইনপুটের ওপর ডিপেন্ডেন্ট। ইনপুট কি দিচ্ছি তার বেসিসে আউটপুট পাবো। এটা সাধারণত কোনো কোডকে ডিকোড করতে, কোনো পার্টিকুলার কোডকে ডিটেক্ট করতে ইউজ করা হয়। অর্থাৎ কোডিং এনকোডিং এর সময় কোডার দিয়ে কি করা হচ্ছে, ডিকোডার কি করছে, কোনো পার্টিকুলার কোডিং সিস্টেমকে ডিটেক্ট করছে। অর্থাৎ এটা অক্টাল টু বাইনারি, মানে বাইনারি টু অক্টাল, এরকম কনভার্সন করতে এই জিনিসগুলোর আমরা ব্যবহার করি। যাই হোক, দেখা যাক, মানে কোডিং ডিকোডিং করতে ডিটেক্ট করতে ডিকোডার ব্যবহার করা হচ্ছে। এর রিলেশনটা কেমন, এটাকে ইনটু দিয়ে প্রকাশ করা হয়, যেমন ইস টু দিয়ে, এটা ইনটু দিয়ে প্রকাশ করা হয়। এখানে ইনপুট ইনটু আউটপুট দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এখানে ইনপুট ইনটু আউটপুটটা কি, এখানে আউটপুটের সঙ্গে ইনপুটের সম্পর্ক কি, এখানে আউটপুট ইকুয়াল টু দি পাওয়ার অফ ইনপুট। তাহলে রিলেশনটা কি, ইনপুট আউটপুটের, আউটপুট ইকুয়াল টু দি পাওয়ার অফ ইনপুট। আর এখানে কি, এটাকে ব্লক ডায়াগ্রামে কি সাংকেতিকভাবে দেখানো হয়, ইনপুট ইনটু আউটপুট হিসাবে। তাহলে যদি কোন ডিকোডারের n সংখ্যক ইনপুট হয়, তাহলে আউটপুট হবে কত, টু টু দি পাওয়ার n। অর্থাৎ আমি বলতে পারি এটাকে i ইনটু টু টু দি পাওয়ার অফ i বলা যাচ্ছে, যেখানে টু টু দি পাওয়ার i টা হলো আউটপুট আর i টা হলো ইনপুট। বুঝা গেল? এদের মধ্যে রিলেশনটা বোঝা গেল। তো এটা যদি একবারে i ইনটু টু টু দি পাওয়ার i, এখানে ইনপুট ইনটু আউটপুটটাকে এইভাবে বোঝানো হয়। তাহলে এবার দুটো এক্সাম্পল দেখে নিই আমরা। যদি 2 ইনটু 4, এখানে একটু আকারে অনুমান হয়, বক্স করে আমরা ব্লক ডায়াগ্রাম করি। আগে আমরা এদিকে দিক ডান দিক বাঁ দিক করছিলাম, এটা ওপর নিচে করেছি। ডান দিক বাঁ দিকেও করতে পারিস, তাহলে এদিকে ডান দিক, এদিকে বাঁ দিক, ওপরে এনেবল লাইন। আমরা এটাকে ঘুরিয়েছি, এনেবল লাইন বলে এটা সুইচ রেখেছি। এটা যখন এনেবল করছি তখন এটা অন হচ্ছে, তখন এই কাজটা হবে। আর ডিসেবল লাগলে ডিসেবল হচ্ছে, আর কিছু না। এটা না দিয়েও যদি আঁকিস ঠিক আছে, তবে এটা এখানে একটা এনেবল আর ডিসেবল এর জন্য একটা সুইচ ইউজ করা হয়। এখানে এ, এখানে বি, তার মানে দুটো ইনপুট, টু মানে ইনপুট দুটো, আউটপুট করা হবে টু টু দি পাওয়ার টু, মানে চারটে। এখানে তিনটে ইনপুট, থ্রি, তাহলে আউটপুট কত হবে, টু টু দি পাওয়ার অফ থ্রি, টু টু দি পাওয়ার অফ থ্রি, তাহলে হয়েছে 8। এখানে টু টু দি পাওয়ার অফ টু, তাই জন্য হয়েছে 4। তাহলে ইনপুট এবিসি, আউটপুট হবে O0 O1 থেকে O7 অবধি। এখানে হবে চারটে, মানে O0 O1, সরি O0 O1 O2 O3 অবধি। তাহলে এইটুকুনির মধ্যে কারোর নিশ্চয়ই কোনো অসুবিধা নাই। ডিকোডার কি, ডিকোডার ইজ ইউজড টু ডিটেক্ট পার্টিকুলার কোডস। এখানে ইনপুট আউটপুট রিলেশন হলো ইনপুট ইনটু টু দি পাওয়ার অফ ইনপুট। তাহলে এখানে ইনপুট যদি দুটো হয়, আউটপুট হবে টু টু দি পাওয়ার অফ 2, দ্যাট ইজ দ্য 4, চারটে। যদি ইনপুট হয় তিনটে, তাহলে নাম্বার অফ আউটপুটস হবে টু টু দি পাওয়ার 3, দ্যাট ইজ দ্য 8। ক্লিয়ার? এইটুকুনি কারোর অসুবিধা আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভেরি গুড। হ্যাঁ স্যার। তাহলে আমরা এই ডিকোডারের বেসিসে এবার আমরা এখন 3 ইন্টু 8 ডিকোডারের ট্রুথ টেবিলটা দেখাবো। তোরা এখনই 2 ইন্টু 4, বা আমি 2 ইন্টু 4টা করছি, তোরা তাহলে এর যদি ট্রুথ টেবিল করতে হয়, তাহলে এই ট্রুথ টেবিল করতে গেলে রো হবে কটা, ইনপুটের জন্য এ বি ইনপুট, এখানে ইনপুট দিয়েই হবে, এখানে সিলেক্ট লাইন বলে কোনো ফান্ডা নেই। তাহলে আউটপুট কটা, আউটপুট হলো চারটে। এটা হলো O0 O1 O2 O3। তাহলে দুটো ইনপুট মানে রো হবে চারটে, রো চারটে। সবসময় মনে রাখবে এগুলোর ক্ষেত্রে যতগুলো রো ততগুলো আউটপুট ট্রুথ টেবিলে। ওকে, এখানে এটা কত ঘর, 0 ঘর, এটা 1 এর ঘর। যখনই ট্রুথ টেবিল করবি না কেন, এই চ্যাপ্টারের ক্ষেত্রে এইগুলো কিন্তু পাশে পাশে লিখে নিবি।
তাহলে জিরোর ঘর মানে দুটো জিরো, মানে দুটো জিরো দুটো ওয়ান, জিরো ওয়ান জিরো ওয়ান। এই দুটো তো একই রকম, অন্যান্য যেমন ট্রুথ টেবিল গুলো হয় সেরকমই হয়েছে, এটা নিয়ে আশা করি কারোর কোনো অসুবিধা নেই। এইবার দেখ যখন জিরো, তা যখন জিরো তখন ইনপুটটা কোন ঘরে বেরোবে, কোন ঘরে মানে অ্যাক্টিভেট হবে, এক মানে একটা হবে এই ঘরে, ও জিরোর ঘরে। একই রকম যখন ওয়ান, তখন ও ওয়ানের ঘরে ইনপুটটা যাবে, মানে এটা অ্যাক্টিভেট হবে। একইভাবে যখন টু, তখন দুইয়ের ঘরে অ্যাক্টিভেট হবে, যখন থ্রি তখন থ্রির ঘরে অ্যাক্টিভেট হবে। অ্যাক্টিভেট হবে মিন্স এই আউটপুটটা অ্যাক্টিভেট, মানে তখন আউটপুটের ওয়ানটা হবে এই আউটপুটে ওয়ান হবে হচ্ছে, তাই জন্য ওটা অ্যাক্টিভ হচ্ছে। বাকি ঘরগুলো কি জিরো। বাকি ঘরগুলো জিরো হচ্ছে। তাহলে একই রকম ভাবে যখন আমরা এদের লজিক্যাল এক্সপ্রেশন যদি বার করি, তাহলে লজিক্যাল এক্সপ্রেশন বার করতে গেলে আউটপুট কটা চারটে, তার চারটের জন্য বার করতে হবে। একটা হলো ও জিরো, একটা হলো ও ওয়ান, একটা হলো ও টু, একটা হলো ও থ্রি, এদের লাস্ট চারখানা। এবং সেক্ষেত্রে আমাদের ইনপুট এ বি দিয়ে বার করতে হবে, এখানে আই এর কোনো ব্যাপার নেই, এ বি সবকটা এ বি লিখে নিই, দুটো যদি ইনপুট আছে তাহলে এ ডট বি লিখে নিলাম। তারপর ইনপুটের ক্ষেত্রে দেখব যেখানে জিরো আছে সেখানে বার হবে। তাহলে এত অব্দি বোঝা গেল? হ্যাঁ স্যার। এইবার দেখ যখন জিরোর ঘর থেকেই করবো, জিরোর ক্ষেত্রে দুটো ঘরেই জিরো আছে, আমার দুটো ঘরেই বার। যখন ওয়ানের ঘর তখন এর ঘরে জিরো, বি এর ঘরে কিছু নেই, তাহলে এর ঘরে বার। যখন দুইয়ের ঘর তখন বি এর ঘরে বার। আর যখন ও থ্রি, দুটো ঘরেই ওয়ান, তাহলে দুটো ঘরেই নো বার। বোঝা গেল? তাহলে এটা হলো লজিক্যাল এক্সপ্রেশন অফ তোমার কি, এটা ট্রুথ টেবিল, এটা লজিক্যাল এক্সপ্রেশন অফ ক্রিকেট, পরে লিখছি লজিক্যাল এক্সপ্রেশন, লিখছি ট্রুথ টেবিল। লজিক্যাল এক্সপ্রেশন অফ ডিকোডার কি 2x4 ডিকোডার। তাহলে একই রকম ভাবে যদি আমি ছবি আঁকি তাহলে আলাদা আলাদা অ্যান্ড গেট হবে কটা, চারটে। তাহলে এখানেও কিন্তু ঠিক এটা অনেকটা তোর কার মতো বলতো, অনেকটা ডিমাক্সের মতো। ডিমাক্সে ওখানে আই হয়ে থাকে, এখানে ওয়ান হবে। কেন, এখানে ওই ইনপুট গুলোর জন্য এই কোন আউটপুট গুলো অ্যাক্টিভ হবে, অর্থাৎ কোন আউটপুট গুলো ওয়ান হবে, সেইটা এখানে ওয়ান হবে। আর ওখানে আমরা যেটা ইনপুটটা কোন আউটপুট অ্যাভেলেবেল হতো সিলেক্ট লাইন দিয়ে করেছিলাম, তাই এটা আলাদা, ডিমাক্সের সঙ্গে এটা গোলাবে না। ট্রুথ টেবিলটা অনেকটা একই রকম দেখতে, বাট এ বি ও জিরো নামগুলো একই রকম মনে হবে, কিন্তু এটা ব্যাপারটাই আলাদা, কনসেপ্টটাই আলাদা। এখানে ইনপুট আর আউটপুট, এখানে ওই ইনপুটের ওই কম্বিনেশনের ক্ষেত্রে কোন আউটপুটটি অ্যাক্টিভ হবে, অর্থাৎ কোন আউটপুট পিন বলে এগুলোকে, চারখানা যে পিন আছে ও জিরো ওয়ান ও টু ও থ্রি, কোন পিন দিয়ে আমরা আউটপুটটা বেরোবে অর্থাৎ অ্যাক্টিভেট হবে অর্থাৎ ওয়ান হবে, সেটাই এখানে ডিটেক্ট করছে বা মানে সেটাই এখানে দেখাচ্ছে, মানে ওয়ান ফর ডিনোট সেটা। ক্লিয়ার? তাহলে আমরা একই রকম ভাবে ছবি এঁকে ফেলতে পারবো। প্রথমে এ, তারপর বি, তারপর প্রথমে এ নেবো, তারপর এ বার নেবো মানে নট গেট দিয়ে, তারপর বি নেবো, তারপর নট গেট দিয়ে বি বার নেবো। এবার এই দুটো টেনে টেনে অ্যান্ড গেট লাগাবো, ইউজ করবো। এটা তোরা করবি। আচ্ছা, তারপর আমরা তাহলে একটু দেখে নিই, যদি আমরা 3x8 ডিকোডার করি তাহলে এখানে হবে তিনটে ইনপুট এবিসি, আর আউটপুট করা হবে আটখানা, মানে 2^3 মানে আটখানা। সেটা কি O0 O1 O2 O3 O4 O5 O6 এবং O7, এখানে আটখানা। তাহলে এটার যখন আমরা ট্রুথ টেবিল করবো তখন ওর ইনপুট হবে এবিসি, তার রো হবে 8টা, আর আউটপুট হবে 8টা। দেখা যাক ট্রুথ টেবিল অফ 3x8 ডিকোডার, রো কত, যেহেতু তিনটে ইনপুট এবিসি তাই রো হবে 2^3 মানে আটখানা, এখানেও আটখানা, 0 থেকে 7, এদিকেও দেখ 0 থেকে 7। তাহলে যখন জিরোর ঘর, এখানে চারটে জিরো চারটে ওয়ান, দুটো জিরো দুটো ওয়ান, দুটো জিরো দুটো ওয়ান, 0 1 0 1 0 1 0 1 করে শেষ হবে। যখন জিরোর ঘর তখন কোন ঘরে আউটপুটে ওয়ান হবে, ও জিরো, এইখানে ওয়ান পাবো। যখন একের ঘর তখন ও ওয়ান, ঠিক একই রকম ভাবে ডায়াগোনালি এখানেও। এবং যখন 7 তখন ও 7 এর ঘরে ওয়ান। বোঝা গেল? ও জিরো মানে ও ঠিক ক্রসে আছে, দেখ ও ওয়ান মানে এখানে ওয়ান মানে ও ওয়ান,
এখানে 2 মানে O2, দেখ কষাকষি, এখানে 3 মানে O3, এখানে 4 মানে O4, 5 মানে O5, 6 মানে O6 and 7 মানে O7। ঠিক এইভাবে বাকি ঘরগুলো এসে একই রকম ভাবে যখন এখানে লজিক্যাল এক্সপ্রেশন বার করব, এখানে আমরা 0 মানে লো আর 1 মানে হাই বলেইছি, মানে কোন অ্যাক্টিভেট হওয়া, হাই মানে অ্যাক্টিভেট হচ্ছে মানে অফ থাকছে, এটা অন থাকছে, লো মানে লো বা অফ, আর 1 মানে হাই বা অন বলা হয় থাকে। বাট এখানে একই রকম ভাবে O0 থেকে O7 অবধি পরপর A ডট B ডট C 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 করে আমরা আটখানা লিখে নেব। এবার যে ঘরগুলো ABC এর ক্ষেত্রে যেখানে 0 হবে সেখানে বার, প্রথমটা 3টে 0 3টে বার, তারপর এটা AB এর মাথায় 0 তাহলে AB এর মাথায় বার, তারপরে দেখ AC এর মাথায় মানে AC এর ঘরে 0 তাই A এর ঘরে আর C এর ঘরে বার, তারপর দেখ 4 এর ক্ষেত্রে দেখ B আর C এর ঘরে 0 4 এর ক্ষেত্রে B আর C এর ঘরে বার, 5 এর ক্ষেত্রে দেখ শুধু B এর ঘরে 0 তাই B এর ঘরে বার 5 এর ক্ষেত্রে, 6 এর ক্ষেত্রে দেখ 0 C এর ঘরে, 6 এর ক্ষেত্রে 0 C এর ঘরে, 7 এর ক্ষেত্রে সবটাই 1 কোনো 0 নাই তাই কোনো ঘরে বার নেই। ক্লিয়ার? লজিক্যাল এক্সপ্রেশনটা আমরা জেনে ফেললাম, 3 into 8 ডিকোডারের লজিক্যাল এক্সপ্রেশন এটা। আবার বলছি যতগুলো রো হবে তিনটের জন্য এখানে আউটপুটের সংখ্যাও ততগুলো হচ্ছে 8টা, ওখানেও 8টা, 4টে হলে 4টে, যদি এখানে ABCD 4টে থাকতো ইনপুট তাহলে এখানে আউটপুট থাকতো 2 টু দি পাওয়ার 4 মানে 16খানা, অর্থাৎ 16খানা রো হতো, আর এখানে O0 O1 O2 এরকম করে করে O15 অবধি 16খানা আউটপুট হতো। আর এটা যদি আমরা লজিক্যাল ডায়াগ্রাম আঁকি দেখা যাক কেমন। প্রথমে A, তারপর নট গেট দিয়ে এবার B, নট গেট দিয়ে B বার, C, নট গেট দিয়ে C বার হয়েছে। এবার প্রথমটা আছে কি A বার B বার C বার, দেখ A বার থেকে এনেছি B বার থেকে এনেছি C বার থেকে এনেছি, AND গেট দিয়ে O0। পরেরটা আছে A বার B বার C, তাহলে দেখ A বার থেকে এনেছি B বার থেকে এনেছি C থেকে এনেছি, AND গেট O1। একই রকম ভাবে যেটা যেটা বলেছে তারপরে দেখ A B C বার, তাহলে A থেকে নিয়েছি B থেকে নিয়েছি আর C বার থেকে নিয়েছি, AND গেট। এইভাবে বাকিগুলো করেছি, লাস্টেরটা আছে ABC, তাহলে A থেকে নিয়েছি B থেকে নিয়েছি C থেকে নিয়েছি, AND গেট দিয়ে করেছি। তাহলে যতগুলো আউটপুট ততগুলো নাম্বার অফ AND গেট ইজ ইকুয়াল টু আউটপুট, যতগুলো আউটপুট ততগুলোই AND গেট। এটা আমরা তাই দেখেছি মার্কস বা ডিমার্কসেও একই রকম দেখেছি, AND গেটের সংখ্যা সবসময় মার্কসের ক্ষেত্রে দেখেছি আউটপুটের সঙ্গে সমান, ডিমার্কসের ক্ষেত্রে দেখেছি ইনপুটের সঙ্গে সমান, সরি মার্কসের ক্ষেত্রে দেখেছি কি ইনপুটের সঙ্গে সমান, আর ডিমার্কসের ক্ষেত্রে দেখেছি আউটপুটের ক্ষেত্রে সমান, আর ডিকোডারের ক্ষেত্রেও আউটপুটের সঙ্গে সমান। এটা অনেকটাই ডিমার্কসের মতো ট্রুথ টেবিলটা হবে, ওখানে আই হতো এখানে 1 হবে, কিন্তু কনসেপ্টে টোটালটাই আলাদা। ওখানে ইনপুটটা আউটপুটের মধ্যে ডিস্ট্রিবিউট হচ্ছে, এখানে ওই ইনপুটের ওই কম্বিনেশনের জন্য কোন আউটপুটটা অ্যাক্টিভ হচ্ছে বা অন হচ্ছে সেটাই হলো এখানে বিষয়বস্তু। দেখতে একই রকম হলে কনসেপ্টটা আলাদা। বোঝা গেল? লজিক্যাল ডায়াগ্রামটা আঁকাটা একই, খালি এখানে আই আই থাকতো, এখানে আইটা নেই। ক্লিয়ার পুরোপুরি ব্যাপারটা? তাহলে এটা হলো 2:4 হ্যাঁ স্যার। ডিকোডার, এটা হলো 3:8 সরি 2:4 ডিকোডার, এটা হলো 3:8 ডিকোডার। তাহলে এইটা তার ট্রুথ টেবিল, এটা তার লজিক্যাল ডায়াগ্রাম, ছবিটা তোরা লজিক্যাল এক্সপ্রেশন, তার ছবিটা তোরা এঁকে ফেলবি। আর এটা তো 3:8 এর ডিকোডার, তার লজিক্যাল এক্সপ্রেশন এবং তার লজিক্যাল ডায়াগ্রাম। তাহলে এখন তোরা এইগুলোকে আমি দিয়ে দিচ্ছি, সেটা দেখে তোরা 3:8 এর ছবিটা পাঠাবি, আর তোরা ব্লক ডায়াগ্রামটা করবি বিডি মানে ব্লক ডায়াগ্রাম, শর্টে লিখছি, করবি 4:16 16 ডিকোডার, 4:16 ডিকোডারে তোরা ব্লক ডায়াগ্রামটাকে এখন দেখাবি, তার সঙ্গে 3:8 এর ট্রুথ টেবিল লজিক্যাল এক্সপ্রেশন ও ছবি করে দিয়ে দাও।